এই প্রশ্নটা আপনি জেডি ভ্যান্সকে করলে ভালো করতেন। হ্যাঁ, জেডি ভ্যান্সকে পাইলে তাকেই করতাম। কারণ আমার মনে হয় ট্রাম্পের সাথে থেকে তারও অনেকটা মাথায় সমস্যা হয়ে যাচ্ছে। সেটাই। এখন মোস্তফা খামেনির আমি আগে বলেছি যে মোস্তফা খামেনির অবস্থান বা কোনো কিছুই আমরা জানি না। সবটাই ধোঁয়াশা। হুম, এখন এটা যদি বক্তব্য দিয়ে থাকে তো ইরানের ভিতর থেকে ওদের হাই কমান্ডার কেউ দিয়েছে। অবশ্যই যে মোস্তফা খামেনির মত নিয়ে দিয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। আর যে কথাগুলো আমি একটু বাকি রেখেছিলাম, যেহেতু রাত হয়ে গিয়েছে, আমি বক্তব্য ছোট করব। সেটা হচ্ছে ইরানের পাঠান ভাইয়ের কথা সূত্র ধরে ইরানের এখন হয়েছে কি, একজন দর্শকের একটা প্রশ্নের উত্তর দিইনি। প্রশ্নটা ছিল বেসিক্যালি পাঠান ভাইয়ের দিকে ইঙ্গিত করে যে আমেরিকা কি এই যুদ্ধে জিতবে না ইরান এই যুদ্ধে জিতবে। তো শ্রদ্ধেয় দর্শককে আমার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে কয়েকদিনের ভিতরেই যুদ্ধ শেষ। আজ হুম, হুম, কয়দিন, মাসের উপর যুদ্ধ পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে উত্তরটা তো আপনি পেয়ে গিয়েছেন। আমেরিকার মতো এত হুম, বড় একটা হুম, পরাশক্তিকে নাকানে চুবানে খাওয়া, আর এমনই একটা জায়গা আটকে গিয়েছে যে এই যে মাইন্ড সুইপার দিয়েও কিন্তু আপনি এই মাইন্ড পরিষ্কার করতে পারছেন না। আটকা ওটা হুম, কিন্তু এখন একটা মানে দুর্গের মতো হয়ে গেছে। হরমুজ প্রণালীর পানির নিচে, পানির উপরে, আকাশে তো ওদের কিছুই নেই তেমন, কিন্তু আকাশে কেই বলেছে নেই হাইপারসনিক মিসাইল আছে। এই কথার পরিপ্রেক্ষিতে বলি, আজকে ইরানের জেনারেল মুসাভি বলেছেন যে আমরা আমাদের মিসাইল এবং ড্রোন আরো আপগ্রেড করে খুব তাড়াতাড়ি আমরা এটা সবাইকে আমরা সারপ্রাইজ দিব, এবং প্রোডাকশন তো কমেই নেই, আরো ডবল প্রোডাকশন ওরা চলে গেছে। এবং ইরান যা বলে ওরা কিন্তু এটা বুঝিয়ে থাকে। আরেকটা কথা বলে দিচ্ছি আমি আপা, যে আপনার যেই কামাকাজি ড্রোনের কথা বললো, ড্রোন বোট, এটা একটা নৌকার মতো। এটা বেসিক্যালি আপনার ধরেন 10 মিটার, 8 থেকে 10 মিটারের মতো হয় সর্বোচ্চ। আহ, এটার স্পিড হচ্ছে কিলোমিটারে ধরলে 55 কিলোমিটার, 50 থেকে 55 কিলোমিটার সর্বোচ্চ, 30 নটস যদি ধরি আর কি। এটার হুম, এটা কিন্তু খুব সাধারণ টেকনোলজি। মাঝখানে ইঞ্জিনটা, পিছনের ওদের বৈঠাটা, রাডারটা গাইড করা সমস্ত কিছু, সামনে হচ্ছে একটা বর্ষার মতো করে দিয়ে আছে, ওটার ভিতরে পুরা আপনার হচ্ছে বমটা। মিস করার কোনো উপায় নেই, এটা একেবারে টর্পিডোর মতো যে পানির উপরে দিয়ে যে আরো জোরে যে লাগবে, একটার পর একটা যদি লাগতে থাকে হাতক আপনি সামলাবেন। তার উপরে আবার পানির নিচে আছে ওদের আপনার এই মিড গেট ক্লাস ছোট ছোট সাবমেরিন, যেটা ইরানের জন্য পারফেক্ট। কয়টা আছে কেউ জানে না। ওদের যেই হুম, টর্পিডোটা আছে, মিসাইলটা, সেটা এমন ভাবে পানির ভিতর দিয়ে যায়, যেটা কিন্তু একটা এমন একটা পথ তৈরি করে, ভ্যাকুয়ামের মতো তৈরি করে। এবং এটার স্পিড সবচেয়ে ফাস্টেস্ট টর্পিডো অন আর্থ, এখন সবচেয়ে দ্রুতগামী টর্পিডো এটা। আরেকটা এই কথাগুলো গেল। আরেকটা কথা আমি বলে শেষ করব করার আগে, যে পাঠান ভাইয়ের সাথে বলতে চাইছি, পাঠান হুম, ভাই গতবার আমাকে বলেছেন এই জিনিসটা আপনি শেয়ার করবেন আমার সাথে, আগে আমি বলিনি। গত একটা টক শোতে আমি একটু অফেন্ডেড ফিল করেছি, যে কেউ একজন বলেছে আমি আরব বড়জনের কথা বলছি কিনা। আমি আরব বড়জনের কোনো ঘটনার উদ্ধৃতি দিচ্ছি না। আমি যেটার উদ্ধৃতি দিচ্ছি সেটা হচ্ছে কোরআনের সূরা আল বাকারার একটা আয়াত। সেটা হচ্ছে 248 নম্বর আয়াতে তাবুতে সাকিনা বলে একটা বাক্সের কথা বলা আছে। এবং সে একই জিনিস কিন্তু বাইবেলেও আছে। সে বাইবেলের হচ্ছে এটা, বাইবেল যারা এখানে আমাদের খ্রিস্টান ভাইরা আছেন তারা জানেন, এটা এক্সোডাসের 25 চ্যাপ্টারে এটার কথা মেনশন করা আছে। এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা সোনার প্রোডাক্ট যুক্ত একটা বাবলা কাঠের একটা বাক্স। এই বাক্সটার আপনার রাজা তালুতের সময় ছিল। এটা এটা আসলে মুসা আলাহিসাল্লাম, হারুন আলাহিসাল্লাম ওনার ভাই, এই এনাদের এই ট্রেডিশন গুলা বহন করে। এবং তারা এটা মনে করে এই গাসপেলেও আছে, গাসপেলেও আছে। জি জি, গসপেলে আছে এবং ওটা তওরাতেও আছে। এই জিনিসটা আমি দেখাচ্ছিলাম, অনেক কষ্ট করে আমি জোগাড় করেছি, এটা সাইজে ছোট। এখানে দেখবেন এটার ভিতরে এই যে দুইটা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে ফেরেস্তা। কোরআনে যেটা মেনশন হচ্ছে ফেরেস্তাদের দ্বারা, বাট এই ইহুদি বর্ণনা অনুযায়ী আর বাইবেলের বর্ণনা অনুযায়ী এটা একটা এই বাক্স, এই যে খালি বাক্স, হ্যাঁ, হুম, এইটা হচ্ছে সোনার প্রলেপযুক্ত বাক্স, এই দুই ফেরেস্তা পাহারা দেয়। এই এই বাক্সের ভিতরে মুসা আলাহিসাল্লাম লাঠি, তারপরে আপনার সুলেমান আলাইহিসসালামের আংটি এবং বিভিন্ন নবীর অনেক কাপড় চোপড় এখানে ছিল। এবং যার কাছে এটা থাকবে সে পৃথিবীর উপর রাজ করবে।
ইউ উইল রুল দ্য ওয়ার্ল্ড। এবং এটা কিন্তু 600 কত খ্রিস্টাব্দের দিকে হারিয়ে যায়। ওই ইতিহাসের মধ্যে যতটুকু জানা যায়, হারাবে তো হারাবে, এটা হারিয়েছে আবার এই ইরানের এখান থেকে। সবকিছুর ঘটনা চক্র কিন্তু ইরান। এখন ট্রাম্প সাহেব এটা খুঁজছে, এটা তো খুঁজে বের করবে তো ওই জেরুজালেমের এই গোল্ডেন টেম্পল ওখান থেকে। সেটা না করে উনি ইরান থেকে এসে খোঁজা শুরু করেছে। আসলে কি উনি আণবিক বোমা খুঁজছে নাকি এই তাবুতে সাকিনা খুঁজছে, সেটা হচ্ছে আমার পাঠান ভাইয়ের কাছে প্রশ্ন। আমার বক্তব্য এখানে শেষ হলো। পাঠান ভাই, আপনি হাইকেলে সুলেমানি আপনি ওই ওটা বলবেন দর্শকদের জন্য? এটা কিন্তু কোনো ঠাট্টা নয়, এটা সিরিয়াস ম্যাটার। একটা বিশ্বাসের উপরে ভিত্তি করে পুরো যুদ্ধের সৃষ্টি। বলুন প্লিজ। 1 মিনিটে যদি বলতেন। পাঠান ভাই যদি 1 মিনিটে বলতেন ওই যে টেম্পলটা। আমি পলিটিক্স এবং ধর্ম নিয়ে কথা বলার আগে আমি একটু সাইলেন্সারটা একটু বেশি ব্যবহার করি কোনো একটা সময় পরে। ধর্ম এবং পলিটিক্স সম্পূর্ণ ব্যক্তিগত আমার মনে হয়। সবাইকে যেটা শোনা যায় পাঠান ভাই, সেটা হচ্ছে তারা এই গোল্ডেন টেম্পলটা ভেঙে ফেলবে, এবং এই গোল্ডেন টেম্পলটা কিন্তু মসজিদ আল আকসার, যেটা মেইন গোল্ডেন টেম্পলটা, এটা কিন্তু মসজিদ আল আকসা মেইনটা না, এটার পিছনে যে বিল্ডিংটা আছে সেটা হচ্ছে মসজিদ আল আকসা। এটা তরাতে আছে, বাইবেলে আছে, বাইবেলে গাসপেল আছে, এবং আপনার ইয়েতে কোরআনে সূরা আল বাকারার 248 বলেন যে আয়াতটা, সেই আয়াতে আছে। আমার মনে হয় যে গোল্ডেন টেম্পল, সেই গোল্ডেন টেম্পলটা very soon is going to be another not for Muslim, but it's going to be for another জুইশদের একটা টেম্পল হয়ে যাবে। সেই ডেভিডের আপনার মনে পড়ে কিনা, সেই 1200 বিসিতে যখন ওই ফার্স্ট টেম্পল ব্রেকডাউন করা হয় সুলেমান আলাইহিস সালামের সেই সময়ে, এবং এরপরে এই থার্ড টেম্পল, এটাকে বলা হচ্ছে থার্ড টেম্পল, এবং এটাকে জুইশরা ব্যবহার করবে। আমার মনে হয় ওই দিকেই যাচ্ছে যে প্ল্যান তাদের।